জানেন যে উপকূলীয় অঞ্চল পটুয়াখালী, এই পটুয়াখালী কিন্তু চর অঞ্চল বেষ্টিত অঞ্চল। সে কারণেই কিন্তু রাঙাবালি সহ বিভিন্ন চর অঞ্চল থেকে ভোট কেন্দ্র রয়েছে। সে ভোট কেন্দ্র থেকে ফলাফল নিয়ে আসতে একটু দেরি হচ্ছে, কেননা দুর্গম পথ রয়েছে এবং নৌপথ থাকায় ফলাফল এই পটুয়াখালী কলাপাড়া যে রয়েছে, আমি এই কলাপাড়ার যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে রয়েছে। এখন এখানে ভোট যে সকল ভোট শেষ হয়েছে সে সকল কর্মকর্তা যারা ভোট গ্রহণ করেছেন তারা ভোটারদের সেই প্রাপ্ত ফলাফল নিয়ে আসতে শুরু করেছেন। ইতিমধ্যেই কিন্তু পটুয়াখালীর এই কলাপাড়াতে অনেক ফলাফলই চলে এসেছে আমাদের হাতে। যেমন রাঙাবালি উপজেলার 36টি ভোট কেন্দ্র রয়েছে, সেখানকার রাঙাবালির 37টি ভোট কেন্দ্রের ফলাফল আমরা পেয়েছি এবং কলাপাড়ার যে 37টি ভোট কেন্দ্র রয়েছে সেটির মধ্যে 36টি ভোট কেন্দ্রের মধ্যে আমরা 74টি ভোট কেন্দ্রের মধ্যে 36টির রেজাল্ট পেয়েছি। এর মধ্যে এখানকার যে ধানের শীষ প্রতীকের যে প্রার্থী ABM মোশাররফ হোসেন, তিনি রাঙাবালি এবং কলাপাড়া মিলিয়ে মোট 73টি ভোট কেন্দ্রে ভোট পেয়েছেন, 77,003 ভোট পেয়েছেন। এবং তার নিকটবর্তী যে মুস্তাফিজুর রহমান হাতপাখা প্রতীকে, তিনি রাঙাবালি এবং কলাপাড়ার এ পর্যন্ত যে কয়টি আসনের ভোটের ফলাফল দেওয়া হয়েছে সেখানে তিনি পেয়েছেন 41,920 জন। এছাড়া যে পটুয়াখালীর যে আমরা অন্য যে সকল আসন রয়েছে, যেমন পটুয়াখালী 1 আসনের আমরা 2টি ভোট কেন্দ্রের ফলাফল পেয়েছি। এর ভিতরে আলতাফ হোসেন চৌধুরী ধানের শীষে তিনি প্রতীক নিয়ে তিনি ভোট পেয়েছেন 870টি এবং মোহাম্মদ ফিরোজ আলম হাতপাখা প্রতীকে তিনি পেয়েছেন 991টি ভোট এবং মোহাম্মদ আব্দুল ওয়াহাব ঈগল প্রতীকে তিনি পেয়েছেন 251 ভোট। এবং অপর একটি ভোট কেন্দ্রে কিসমত মৌকরণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এখানে আলতাফ হোসেন চৌধুরী ধানের শীষ প্রতীকে তিনি ভোট পেয়েছেন 605টি এবং মোহাম্মদ ফিরোজ আলম হাতপাখা প্রতীকে তিনি ভোট পেয়েছেন 242টি এবং আব্দুল ওয়াহাব ঈগল প্রতীকে তিনি ভোট পেয়েছেন 136টি ভোট। এছাড়া যে পটুয়াখালী 2 আসন বাউফলে, সেখানে ডক্টর শফিকুল আলম, এখানে যে 22টি কেন্দ্রের ফলাফল আমরা পেয়েছি, কিন্তু সেখানে ভোট কেন্দ্র রয়েছে 115টি। তো 22টি ফলাফলে মোহাম্মদ শহীদুল আলম তালুকদার ধানের শীষ প্রতীক নিয়ে তিনি 11,729 ভোট পেয়েছেন এবং ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তিনি দাড়িপাল্লা প্রতীকে ভোট পেয়েছেন 17,625টি ভোট। এটি 22টি কেন্দ্রের ফলাফলের আমরা জানতে পেরেছি। তবে প্রাপ্ত ভোট এখানে আমরা যতদূর এখন পর্যন্ত জেনেছি 32,963 ভোট এখানে কাস্ট হয়েছে। তো আমরা যতদূর সকাল থেকেই জেলার বিভিন্ন আসনে ঘুরে দেখেছি যে আসলে সেনাবাহিনী, কোস্টগার্ড, নৌবাহিনী, নৌ পুলিশ এবং থানা পুলিশ, আনসারি বিডিপি সহ বিভিন্ন র্যাব রয়েছে এবং বিভিন্ন বাহিনীর সদস্যরা কঠোর পরিশ্রমে সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দিয়েছেন এখন পর্যন্ত বলা যাচ্ছে। তো এই ভোট গণনা শেষে এখন ফলাফল ঘোষণা, বেসরকারি ফলাফল ঘোষণার কার্যক্রম চলছে। তো এখন পর্যন্ত আমাদের যে কয়টি আসনের ফলাফল আমরা পেয়েছি সেগুলো আমরা আপনার মাধ্যমে জানাতে পেরেছি। তো আমরা আরও অপেক্ষা করব যে সকল ফলাফল আজকেই আমরা প্রাপ্ত হব এবং আমাদের দর্শকদের সেগুলো বস্তুনিষ্ঠভাবে জানাতে সক্ষম হব। আমরা এখানকার যে সকল জেলা রিটার্নিং কর্মকর্তা এবং
সহকারী রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে যে সকল দুর্গম এবং ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র ছিল সেগুলো কিন্তু পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে এবং কঠোর অবস্থানে থাকার কারণেই এই যে ঝুঁকিপূর্ণ যে বাউফল, অতি গুরুত্বপূর্ণ বাউফল এবং গলাচিপা দুইজন ভিভিআইপি লোক তারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং সেখানে বড় ধরনের কোনো ঘটনা ছাড়াই সুষ্ঠু, সুন্দর এবং অবাধ গ্রহণযোগ্য একটি নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সর্বস্তরের মানুষ খুশি এবং সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং যারা ভোট গ্রহণ করেছেন তারা গতকালকে সারা দিন এবং আজকে সারা দিন কঠোর পরিশ্রম করে তারা এই একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছেন। এজন্য সরকারের যে গৃহীত যে সকল পদক্ষেপ সেগুলো ছিল প্রশংসনীয় এবং কার্যকর, এমনটি জানিয়েছে এখানকার যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন প্রার্থী এবং প্রার্থীর অনুকূলে সমর্থকরা। আমরা আরও জেনেছি যে এই অঞ্চলের যে সকল এবং গণভোট রয়েছে সেই গণভোটেও কিন্তু এখানকার যে কোনো প্রভাব ছাড়াই মানুষ নিজের মত প্রকাশ করেছেন, সেটিও আমরা জানতে পেরেছি। আর এখানে সবচেয়ে সন্তোষজনক বিষয় হচ্ছে যে এখানে যে সনাতন ধর্ম অবলম্বী এবং রাখাইন সহ অন্যান্য যে আদিবাসী বা নৃগোষ্ঠী রয়েছে সে সকল মানুষ তারাও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এবং বিনা বাধায় তারা ভোট দিয়েছেন। এক প্রকারে বলা যায় যে উপকূলীয় অঞ্চলে একটি উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। আশা করা হচ্ছে যে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু এবং সফল হয়েছে, এমনটি মত প্রকাশ করেছেন এবং আশা করা হচ্ছে যে আগামীতে এই নির্বাচন যে একটি দিক নির্দেশক হয়ে থাকবে এবং অনুকরণীয় হয়ে থাকবে। আমরা এখানকার যে সকল মানুষের সঙ্গে কথা বলেছি অধিকাংশ মানুষই তারা প্রথম দিকে যতটা বাধাবিঘ্ন হওয়ার শঙ্কা করেছিলেন সেই সকল শঙ্কা দূর করে তারা নির্বিঘ্নে ভোট প্রদান করতে পেরেছেন। এখন এমনটি আমরা দেখতে পেরেছি। একথা বলা যায় যে এই উপকূলীয় অঞ্চল যে রয়েছে এই উপকূলীয় অঞ্চলে যে শান্তিপূর্ণ পরিবেশে যে ভোট প্রদান এবং গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এটিতে সর্বস্তরের মানুষ সন্তোষ প্রকাশ করেছে। তো এই ছিল পটুয়াখালীতে আমার সর্বশেষ